আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দিনগুলো কাটছে ভীষণ ব্যস্ততার মধ্যে, যেহেতু নিহালমনের পরীক্ষা শুরু হয়েছে। এদিকে সকাল সকাল আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে বের হয়েছিল, আসার সময় একদম গরম গরম নান রুটি নিয়ে চলে এসেছে। শুধু যে নান রুটি এনেছে তা কিন্তু নয়, সাথে একদম মাছও নিয়ে এসেছে অনেকগুলো। এই যে মাছগুলো বাছা কিন্তু অনেক কষ্ট। এটা একটা স্পেশাল মাছ, যেটা চট্টগ্রামে শুধুমাত্র শীতকালে পাওয়া যায়। চট্টগ্রামের ভাষায় এটাকে জুইনেচা বা ছোট চিংড়িও বলে থাকে। এখানের সঙ্গে অনেকগুলো মিশালি মাছ থাকে, এগুলো দীর্ঘ সময় নিয়ে বাছতে হয়। এগুলো দিয়ে রান্না করা কিন্তু তরকারি রান্না খুবই মজা হয়। যেহেতু এগুলো ঝামেলার কাজ নিয়ে এসেছে, সেহেতু বড় মাছগুলো কাটিয়েই এনেছে। এবার কিন্তু কোনো ছোট মাছ আনেনি, সবগুলো বড় মাছ এনেছে। বড় মাছ আনাতে আমার ছেলে খুশি হলেও আমার মেয়ের কিন্তু ভীষণ মন খারাপ, কারণ সে বড় মাছ খেতে একদমই পছন্দ করে না। তার পছন্দ ছোট মাছ। সে তার বাবার মতোই ছোট মাছ লাভার। তার বাবা পরে তাকে অবশ্য আশ্বাস দিয়েছে যে তাড়াতাড়ি ছোট মাছ আনবে, আবার বাজারে যাবে। এই মাছগুলো ধুইয়ে প্রসেস করে ফ্রিজে রাখা অনেকটা ঝামেলার কাজ। এই কাজগুলো শেষ হতে না হতেই নিহালের বন্ধুর মার ফোন। উনি দেখি এক গাদা জলপাই নিয়ে এসে হাজির, ওনার গাছের জলপাই। আবার জলপাইগুলা যেহেতু সময় ছিল হাতে, তাই জলপাইয়ের সাথে কতগুলো জিনিস পাঠিয়েছে। এগুলা কি আমি আসলে বুঝতে পারিনি। এরপরে ভাবিকে ফোন করেছি, ভাবি ফোন রিসিভ করেনি। এরপরে জলপাইগুলাকে আমি কেটে প্রসেস করে নিয়েছি। তারপরে প্রসেস করে ভাবলাম আচারটা করেই ফেলি, পরে আবার সময় পাবো না, যেহেতু সামনে বাচ্চাদের কঠিন পরীক্ষাগুলো আসছে। এখানে আমি জলপাই আর রসুন দিয়ে একটা আচার করে নিয়েছি। এই আচারটা শুধুমাত্র আপনাদের ভাইয়ার জন্যই করেছি। আমি এটা ওনার জন্যই করি প্রতি বছর। উনি টক আচার খেতে পারে না, মিষ্টি আচার পছন্দ করে বলে এই আচারটা একটু মিষ্টি করেই করেছি। রসুন আর জলপাইয়ের তেল তরঙ্গ এটার নাম, অবশ্য নামটা আমারই দিয়া। আচারটা এত বেশি লোভনীয় হয়, এত বেশি সুন্দর হয়, আলহামদুলিল্লাহ। জলপাইয়ের আচারগুলো প্রসেস করে নিয়েছি। তারপরে আস্ত জলপাইয়ের আচারও করেছি। আস্ত জলপাইয়ের আচারগুলোও করে একদম রেডি করে নিয়েছি। আচারের কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। নিজে বানিয়ে নিজের প্রশংসা করছি। কি করব, কেউ যখন ঢোল পিটায় না, তখন নিজের ঢোলটা নিজেকেই পিটাতে হয়। এরপরে আচারগুলো বানানো শেষ করার পরে একটা পার্সেল অর্ডার করেছিলাম আমি দারাজে। সে পার্সেলটা চলে এসেছে, পার্সেলটা আনবক্সিং করছি। পার্সেলটাতে আমি অর্ডার করেছিলাম একটা বেল্ট। যেহেতু শীতকাল আসছে, এখন আমার ব্যাক পেনটা অনেক বেশি কষ্ট দিবে। ব্যাক পেনের জন্য অনেক বেশি কোমরে আর পেটে ঠান্ডা লাগলে আমি অসুস্থ হয়ে পড়ি। এই জন্য সর্বক্ষণিক বেল্ট পরে থাকবো। তাই দারাজ থেকে একটা বেল্ট অর্ডার করেছিলাম। বেল্টটাও চলে এসেছে। বিকালে আর্টিস্টিক পিক থেকে একটা কেক এসেছে, সরি বি হ্যাপি অ্যাজ অলওয়েজ। আমি রাগ করেছিলাম, আমার রাগ ভাঙানোর জন্য আমাকে সরি লিখে কেক পাঠিয়েছে। তারপরে পরোটা পাঠিয়েছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমার নেহালমনের জন্য দোয়া করবেন।